হ্যালো ফ্রেন্ড, আমি সুস্মিতা। আপনি পনিরও খেয়েছেন, আবার বিরিয়ানিও খেয়েছেন। আর এই যখন দুটো একসাথে মিট হয়, তখন তাদের স্বাদ এবং টেস্টটাই আলাদা হয়ে যায়। চলুন আজকে বানাতে চলেছি বিরিয়ানি, পনির বিরিয়ানি, ফুললি ভেজ। আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এবার জলটা বয়েল হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর দিয়ে দেবো দুটো স্লাইড লেবু দিয়ে দিলাম। এবার 2 ঘন্টা আগে ভেজানো রাইসটাও দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে রেখেছিলাম চালটা। আর এই পনির বিরিয়ানির মেইন যে জিনিস সেটা হচ্ছে পনির, বলা যায় স্টার অফ বিরিয়ানি। ভালো করে পনিরটাকে টুকরো টুকরো করেছি। পিস করার পর তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা। অনেকেই আবার দইটাও দেয়, আমি দইটা দেব না। দইটা না দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব, মানে এই মশলার সাথে পনিরটাকে একদম মাখো মাখো করে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতন অল্প লবণ। এবার সল্ট দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিক্স করব। তারপর একটা কড়াইতে পনিরটাকে ফ্রাই করে নেব। একটা একটা করে পনিরটাকে ফ্রাই করতে হবে গোল্ডেন হওয়া পর্যন্ত। দু পিঠ যখন ফ্রাই হয়ে যাবে, তখনই পনিরটাকে তুলে রাখতে হবে। আমি একটা চিমটির সাহায্যে এপিঠ ওপিঠ করে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। অনেকগুলোই পনির আছে, তাই জন্য আস্তে আস্তে পনিরটাকে ফ্রাই করতে হবে। এবার পনিরটাকে ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার সেই তেলেতেই আমি ফ্রাই করে নেব পেঁয়াজ। পেঁয়াজ ফ্রাই করে একটা, হ্যাঁ, একদম শুকনো শুকনো ফ্রাই করতে হবে। এবার পেঁয়াজটাকে আমি ফ্রাই করতে দিয়ে একটা কড়াইর মধ্যে আমি কিছুটা ভেজিটেবল নিয়ে নিয়েছিলাম। ভেজিটেবলের মধ্যে আছে ক্যাপসিকাম, বিনস, ক্যারট। এবার সেগুলোকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না সফট হচ্ছে। যেহেতু এটা ভেজ বিরিয়ানি, আমি চেষ্টা করেছি একটুখানি ভেজিটেবল রাখতে, যেহেতু বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, এই বিরিয়ানিটা শুনেই খেয়ে নেবে, সেই জন্য। এবার আর একটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে তেল আর একটুখানি ঘি নিয়ে নিয়েছি। এবার বেশ ভালো করে সব কি করব, ফ্রাই করব। তার জন্য আগে দিয়ে দেব জিরে, সাদা জিরে দিয়ে দিয়েছি। সাদা জিরে দিয়ে যাওয়ার পর এবার দিয়ে দিতে হবে আমাদের আদা রসুন পেস্ট, পেঁয়াজ, এগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি কিছুটা বেরেস্তার জন্য পেঁয়াজ ফ্রাই করে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। এবার বিরিয়ানিকে ভালো করে এই পেঁয়াজটাকে সফট না হওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দেব কিছুটা আদা রসুন পেস্ট, 1 চামচের মতন দিলেই যথেষ্ট। এবার ভালো করে মিক্স করার পর এই ভেজে রাখা আমার যে এগুলো ছিল, ভেজিটেবল গুলো ছিল, সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে, ধনে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দই। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর মাঝখানে আমি স্কিপ করে গেছি, মাঝখানে আমি দিয়েছিলাম টমেটো, কুচি করা টমেটো, সেটা অনেকটা সফট হয়ে গেছে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা পনির। মোটামুটি মশলার সাথে একটা একটা প্রাইসি একটা ভালো মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। এবার আমার সেই সেদ্ধ করা 90% সেদ্ধ করা সেই জল ঝরানো চালটাকে আমি ওর উপর দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম চালটা, আগেই আমার ওখানে পনির ভেজিটেবল গুলো আছে, তার উপর দিয়ে দেবো কিছুটা চাল। তারপর দিয়ে দেবো বেরেস্তা, আর দিয়ে দেবো ঘি। এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে
ঢাকা দিয়ে দম দিতে হবে। মনে রাখতে হবে পনিরের যে সফটনেস আর হচ্ছে মাটারের যে ম্যাটনেসটা আছে আর বিরিয়ানির যে দাম সেটা অবশ্যই লাগবে। তবেই হচ্ছে পেটটা ভরবে আর দিলও জিতে যাবে। এবার দিয়ে দিয়েছি হাফ কাপের মতন দুধ, যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি তাই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে দিলে চালটা বেশ সফটও লাগে আর ঝরা ঝরা মতন হয়। এবার এটাকে লো ফ্লেমে কিন্তু করতে হবে। লো ফ্লেমে মোটামুটি 10 মিনিটের মতো রাখলেই হবে। এবার উপর থেকে আমি দিয়ে দেব পুদিনা পাতা আর কোচানো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি এখানে ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের যতটা ঝাল লাগবে ততটাই আপনারা লঙ্কা ইউজ করবেন। এবার এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতন দম দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 20 মিনিট ওটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে একটা রাইস হয়ে গেছে। এবার পরিবেশন পালা। এইটা যদি খেয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। হয়ে গেল দম বিরিয়ানি। পার্টির জন্য একদম এক্সিলেন্ট দম বিরিয়ানি। দিলও জিতবে আর পেটও ভরবে। থ্যাংক ইউ।